মানুষটার নাকের মুনার সম্মানে এখানে আসা। আসলে এখানে আসার কথা ছিল আরো আগে, কিন্তু আসতে পারি নাই। এক হইলো রাস্তার সমস্যা, দ্বিতীয় হলো ওনারা যখন ঢুকাইছে তখন অনেক দেরি হয়েছে। আমি মোটরসাইকেলে আসছি তীব্র ঠান্ডার মধ্যে, এই রাস্তাঘাট ধুলাবালির মধ্যে, তা আমি বেশি সময় দিতে পারবো না। খুবই অল্প শরীর যে হতে পারছি এটা আলহামদুলিল্লাহ, খুবই অল্প সময় কথা বলতে পারবো। আমার জন্য খাস করে দোয়া করবেন আপনারা। আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমানদের সবচাইতে কঠিন শত্রু হিসেবে তোমরা পাবে লাতাজিদান্না শাদ্দান্নাস, মানুষদের মধ্যে তোমরা অবশ্যই অবশ্যই পাবে আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু, ইহুদি এবং মুশরিকদেরকে। কাদেরকে? মুসলমানদের কঠিন শত্রু হিসেবে আল্লাহ বলতেছে তোমরা দুইটা দল পাবে। কয়টা? দুইটা। কয়টা? ইহুদি এবং মুশরিক। পৃথিবীর আজকের পৃথিবীর দিকে দিকে আপনি তাকায় দেখেন পরিস্থিতিটা কতটা ভয়াবহ। একদিকে ইহুদিবাদী ইসরায়েল তার টেম্পল নির্মাণ করবার জন্য, গ্রেট ইসরায়েল নির্মাণ করবার জন্য, পুরো পৃথিবীকে সেই গ্রেট ইসরায়েলের অধীনে শাসন করবার জন্য তারা এক মহাযজ্ঞ, মহা আয়োজন তৈরি করেছে। এমনকি আপনাদেরকে বলি, ফিলিস্তিনের সর্বশেষ গাজার যে হাসপাতাল ছিল সেটাকেও তারা বোমা মেরে উড়িয়ে দিয়েছে। হসপিটাল কি, সর্বশেষ হাসপাতালটাকেও কি করছে তারা? বোমা মেরে উড়িয়ে দিচ্ছে। আপনি কি একবার চিন্তা করতে পারতেছেন যে আপনার ছোট্ট শিশু, যারা বাবা হয় নাই তারা এই বিষয়টা কল্পনা করতে পারবে না। আপনার ছোট্ট শিশু সন্তান বোমার আঘাতে কিংবা বন্দুকের আঘাতে ছটফট করতেছে, মাথা থেকে কিংবা শরীর থেকে রক্ত ঝরতেছে, আপনি তাকে নিয়ে কোলে নিয়ে ছুটাছুটি করতেছেন, তাকে মেডিকেলে নিয়ে যাওয়ার মতো মেডিকেল নেই। এই হাহাকার একটা বাবার জন্য এর চাইতে আর কিছু হইতে পারে? এর চাইতে করুন আর্তনাদ আর হইতে পারে? গ্রেট ইসরায়েল তারা প্রতিষ্ঠা করবেই। তারা অচিরেই, আল্লাহ মাফ করুক, এটা আপনাদের জানা উচিত প্রিয় মুসলিম উম্মাহ। এই জাগরণ, এই ফ্যান্টাসি, এই পোলাপান মোটরসাইকেল হাতে পাইলে নিজেরে মনে করে কি একটা দেহে সে হয়ে গেছে। 10-15টা মোটরসাইকেল নিয়ে হুজুরে দেখাইতে হবে, পাশা হেলাইয়া ধুলাইয়া উল্টায়া, মানে সে একটা দেখাইতে হবে তার আমি ড্রাইভিংটা পারি। কিন্তু এই উম্মার যুব সমাজ এই মোটরসাইকেলের রেসলিং, টিকটকার বাহিনী, ইউটিউব, ফেসবুকিং, নেশা, মাদক কিংবা নারীর পিছনে ছুটা, এই জন্য এক উন্মাদ পৃথিবী, এই জন্য এক পৈশাচিক আনন্দে মাথোয়ারা দুনিয়া, তাকে যেন এই কিশোর গ্যাং কালচার, এইগুলো এদের জন্য চিন্তাই নাই যে আমার মুসলিম উম্মার সন্তানেরা অন্যদিকে মার খাচ্ছে, মারা যাচ্ছে, এই উম্মার অনেক জায়গায় নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। এদের মাথায় কে ঢুকাবে এই চিন্তা নাই, তাদের মাথায় এই চিন্তারও দরকার নাই প্রিয় হাজিরিন। অথচ যে কোনো মুহূর্তে, আল্লাহ না করুক, আমরা যতটুকু নিউজ পাচ্ছি, যে কোনো মুহূর্তে তার টেম্পল নির্মাণ করবার জন্য ইহুদিরা ফিলিস্তিনের আমাদের প্রথম কিবলা আকসাকে যে কোনো মুহূর্তে মাটির সাথে তারা ঘুরাইয়া দেবে। যে কোনো এই নিউজ, এটা একেবারে অথেন্টিক এবং সুনির্দিষ্ট নিউজ। যে কোনো মুহূর্তে তারা তৈরি আছে যে গাজা কিংবা ফিলিস্তিনের আকসাকে মাটির সাথে ঘুরাইয়া দেওয়ার জন্য তারা তার টেম্পল এখানে নির্মাণ করবে। এবং তাদের যেই আগত, তারা যার জন্য অপেক্ষায় আছে, মসিহ কিংবা আমরা যাকে বলি দাজ্জাল, সেই মসিহের আগমনের অপেক্ষায় তারা, এবং দ্য গ্রেট ইসরায়েল রাষ্ট্র গঠনের জন্য তারা এক মহাযজ্ঞ। কি সেটা? দ্য গ্রেট ইসরায়েল হবে ইহুদিদের নিয়ন্ত্রিত বিশ্ব। ইহুদিদের নিয়ন্ত্রিত বিশ্ব, বিশ্ব শাসন করবে কে? ইহুদিবাদী ইসরায়েল। আপনার যদি মানে অবাক লাগে, বুঝে না আসে, গত কয়েকদিন আগে আফিনের প্রোগ্রামে কথাটা বলছিলাম, বাংলাদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের একমাত্র আন্তর্জাতিক সবচাইতে বড় বিমানবন্দরে ইসরায়েলি পানি ছাড়া কোনো পানি পাওয়া যায় না, এবং বাধ্যতামূলক আলেম হোক, সাধারণ মানুষ হোক, যেই হোক, ইসরায়েলি পানি খেতেই হবে। ইসরায়েলি পানি ব্যতীত কিনলে না, এগুলো ব্যতীত পাওয়া যায় না। এই কথাটা কেন বললাম? যে আপনি ইহুদি নিয়ন্ত্রিত পৃথিবীতে বসবাস করতেছেন, এটা আপনি বুঝতেই পারছেন না। রথচাইল্ড
রথচাইল্ড পরিবারের ইতিহাস যদি কেউ পড়ে, ইহুদিদের ইতিহাস যদি কেউ পড়ে, আপনি অবাক হয়ে যাবেন। একটা সময় আমাদের বাবা চাচারা কি করতো, গোবর দিয়ে বিভিন্ন কিছু দিয়ে ছাই দিয়ে সার বানিয়ে তারপরে কৃষি জমি কি করতো, চাষাবাদ করতো কি করতো না? কিন্তু এখন এগুলো এখন আর এই চাচারা বাবারা কেউ এই ধরনের সার তৈরি করার চেষ্টাই করে না। এখন ওই যে সার, রাসায়নিক সার, বিভিন্ন ধরনের সার আমদানি করা ছাড়া কেউ চিন্তাই করে না ফসল ফলানো। ওই সারের গোডাউন, ওই ফ্যাক্টরি ওই ইহুদিবাদীদের নিয়ন্ত্রিত। এগুলো যদি এরা বন্ধ করে দেয়, বিভিন্ন ধাতব পদার্থ যেগুলো লাগে ওগুলো যদি এরা বন্ধ করে দেয়, এখন বর্তমানে যে জেনারেশন তৈরি হচ্ছে চাষাবাদ ভুলে যাবে। ওটা বাদ দেন, চাষাবাদের কথা তো বললাম, পানির কথা বলি, সেচের কথা। একটা সময় আমরা কি দেখতাম, বিভিন্ন এলাকায় টিউবওয়েল থাকতো, নিজেরা চাইপা চাইপা পানি উঠানো যাইতো, নিজেরা টিউবওয়েল নির্মাণ করা যাইতো। কিন্তু এখন 1 থেকে 2 দিন বিদ্যুৎ সমস্যা হইলে পুরো এলাকার মধ্যে গোসলের খাওয়ার পানি থাকে না। অবস্থাটা এমন কিনা? এই যে নিয়ন্ত্রণ, সবকিছুর নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া। আজকে একটা গ্রামের বাড়িতে যাবেন, সেখানেও কিনা পানি, পানি কেনা বোতল পাওয়া যায়, সেখানেও আপনি টিউবওয়েলের পানির আশা করতে পারবেন না। এগুলো কেন বলতেছি, এই ইহুদিবাদী পৃথিবী এরা চাচ্ছে গোটা পৃথিবীর সব কিছু, খাদ্যের প্রজেক্ট, পদার্থের প্রজেক্ট, বিভিন্ন প্রজেক্টগুলো, মূল যে জিনিসগুলো, এগুলোকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে যাওয়া। আজকে আপনাকে আরেকটা কথা বলি, এগুলো অনেকে ওইভাবে চিন্তা করেন নাই কখন, আল্লাহ মাফ করুক। আরেকটা কথা বলি, আমরা যে টাকা, আমার পকেটে এখন টাকাও নেই, তাই দেখাইতে, ওই যে টাকা 20 টাকা হোক 100 টাকা হোক, হ্যাঁ, এই যে টাকার সংখ্যাটা 100 টাকা কিংবা 500 টাকা, এই টাকার মান কি করে হয়? এই যে হুজুর একটা 500 টাকা দিচ্ছে, এই যে 500 টাকাটা আমি একটু বলি আপনাদেরকে, আজকে খুব কষ্ট নিয়ে কথাগুলো বলতে হচ্ছে, কারণ একদিকে ইহুদিবাদীরা গ্রেট ইসরায়েল নির্মাণের চেষ্টা, আর একদিকে হিন্দুত্ববাদীরা অখণ্ড ভারত নির্মাণ করার চেষ্টা। অখণ্ড ভারত কি? রাম রাজত্ব। রাম রাজত্ব কি? আজকের কথা বলি, আজকের নিউজের কথা বলি। আপনারা তো আল্লাহ মাফ করুক, যদি কেউ সচেতন থাকেন দেখে থাকবেন। আজকে বাংলাদেশ সীমান্তের অবস্থা হলো, মুসলমানদেরকে জয় শ্রীরাম স্লোগান দিয়ে দিয়ে, রামদা নিয়ে, বল্লম নিয়ে, বিভিন্ন ধরনের তলোয়ার নিয়ে হিন্দুত্ববাদীরা দিনাজপুর সীমান্তে, যশোর সীমান্তে, বাংলাদেশের বিভিন্ন সীমান্তে শত শত নয় হাজার হাজার হিন্দুত্ববাদীরা জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে। বাংলাদেশ সীমান্তে এসে বাংকার নির্মাণ করতেছে। কি নির্মাণ করতেছে? বাংকার। বাংকার কি? যুদ্ধ পরিস্থিতিতে বিভিন্ন বালুই বস্তা দিয়ে নির্মাণ করা হয়, যাতে করে দূর থেকে গুলি করলে তাদেরকে না লাগে। ওই বাংকার নির্মাণ করতেছে কারা? সাধারণ হিন্দুরা। তাদের জন্য, বিএসএফ এর জন্য, ভারতীয় সেনাবাহিনীর জন্য। এমনকি বিএসএফ দাঁড়ায় দাঁড়ায় সেটা করতে দিচ্ছে। এমনকি লাইভ ভিডিওর মধ্যে বলতেছে প্রত্যেকটা বাংলাদেশি কুপায় কুপায় কাটার জন্য রামদা ধার দিতেছি। আপনারা এখনো কেউ দেখেন নাই ভিডিওটি? দেখেন নাই? ফেস দ্য পিপল সহ দেশের অনেকগুলো নিউজ, এগুলো নিউজ যেগুলো মেইন স্ট্রিম বলে, এইগুলো তো এই তাগুতি কিংবা এই ইন্ডিয়ার দালাল। এই জন্য আপনার মেইন স্ট্রিম নিউজও পাবেন না। আজকের হালত বলি, আমি বিভিন্ন রাস্তায় ময়মনসিংহতে গিয়ে আমার লাইফে কোনোদিন এত পরিমাণে সেনা টহল আমি দেখি নাই। আমার লাইফে কোনোদিন ময়মনসিংহের ব্যারাক থেকে এত পরিমাণে সেনাবাহিনীর গাড়ি ওদিকে যেতে দেখি নাই। আমি বুঝতেছি না বিষয়গুলো কি হচ্ছে। বাংলাদেশের পরিস্থিতিটা, সিচুয়েশনটা খুব দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি অচেতন হয়ে আছি, বুঝতে পারছি না। আল্লাহ না করুক যে কোনো